হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খেলতেছি মাইনক্রাফট। তো মাইনক্রাফটে আগে এপিসোডে যা দেখেছিলে যে আমি অন্য একটা ভিলেজে ছিলাম, সেই ভিলেজ থেকে আমি এখন চলে এসেছি। চলে আসার পর এখন আমি অন্য ভিলেজে এসেছি। আমি অন্য ভিলেজে এসে আমি প্রায় ট্রি হাউস সব বানিয়ে নিয়েছি, অফলাইন করে গ্রাইন্ডিং করে সব কিছু করে নিয়েছি। দেখো গাইস, দেখুন যে আমি কাজ করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এত বড় টিভি হাউস ভালো করে বানিয়েছি, কিন্তু চাইলে কি হবে না গাইস। তো এখন আর এই যে আমার ইনসাইডে টেবিল, এই যে আমার বেড, এই যে আমার ফার্নেসটা, সব কিছু, আর এই যে আমার আর্মারটাই আমি সেফটির জন্য আর্মার পরে নিই, কারণ আর্মার পরা খুবই জরুরি। আর্মার না পরলে সব কিছু লস হয়ে যাবে গাইস। আমার হাতে কিছু শিল্ডও আছে। তো এখন আমি আমার কেন কষ্ট করতে যাবো, আমার খালি রাইট ক্লিক করে এই যে শিল্ডে আমার করতে পারবো না, শুধু এই যে রাইট ক্লিক করবো ব্যাস, আর শিল্ডে বা হাতে নিতে পারবো, নিয়ে ব্যাস এই যে শিল্ড বা হাতে নিয়ে নিয়েছি। আর টোটা মাছ আমার কাজ, আমি আগের বার রেড করেছিলাম না গাইস। আগের বার আমি এটা একটা বায়োমে গিয়েছিলাম, সেখান থেকে একটা ঘর দেখে ওর ভিতরে ঢুকে আমি ইভোকার মারার পর সব কিছু হয়ে যায়। আয়রন নিয়ে কেমনে মারিছিলাম সেটা তো আমি নিজেও জানি, কিন্তু ফলাইছি আমি অনেক কষ্ট করে। তারপর আমি এখন নিচে নামতেছি, কারণ নিচে নামলে এখন কিছু হবে না গায়ে, যদি হয়েও যায় তাহলে তো মানে কিছু মনে করে না। তো আমি প্রায় আছে একবারে অনেক পুজো থেকে পড়তে পারি, আবার অন্য থেকে নাও পড়তে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে? তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব। আরে কি না না, বাপরে কি পারের বাচ্চা। আর স্কেলিটনটা আরো জ্বালাচ্ছে। স্কেলিটনে আমি দেখতেছি স্কেলিটন যা ভাগ এখান থেকে, ভাগ। এই না 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 না, কি পার না না। আরে কেন আমার সাথে এমন হয় গাইস? খালি ক্রিপার এসে আবার টিরি হাউস, আমার ঘর সব উড়িয়ে দেয়। তো আমি আয়রনের আর্মার ছিল বলে বেশি গেছি। তো আমি টিরি হাউস ঠিক করবো এখন। তো কীভাবে ঠিক করবো? আবার ক্রিপার আসবে, লোল আসছে, কারণ ঠিক করতে করতে আবার আইনি না। দেখি ঠিক করবো তো করবো কি করে? এই যে একটা, এই যে দুইটা, কি হয় নাকি দুইটা কি রে ভাবতেছিল একা একাই কেমনি দুইটা। এই যে আমার আছে গাছ আসি চেষ্টা, আমি আলটি কাঠটা দিয়ে আইসি। আসার পর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। একটু এদিক ওদিক হয়ে গেছে বাকি। কি রে ড্যামেজ খাচ্ছে কি করে? যাকে হয়তো গ্লিস হতে পারে এটা। এবার আমরা ফটাফট কাট বাই করি। এইটা ওই না, আবার ক্রিপার, না না, আরে ক্রিপার আসছে, ক্রিপার ভাগ 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 ভাগ। আরে আমার কি অবস্থা নষ্ট করে দিল রে। তোর কোন আমি 2000 years later.
ফাইনালি আমি অনেক কষ্ট করার পর টিভি হাউসটা ঠিক করেছি। তো আমি সেই ভিডিওটা কাট করে দিয়েছি, যার কারণ টিভি হাউস ঠিক করা ভিডিওটা দেখলে তোমাদের বোরিং লাগবে। টিভি হাউসটা ঠিক করেছি তো গাইস, কিন্তু হচ্ছে গিয়ে এবার ফেলস সব লাগাই দিছি, কিন্তু এখন হচ্ছে গিয়ে তাও সেফটি আছে, কিন্তু পরে কিপার থাকলে আর সেফটি থাকবে, নাহলে কোনো সমস্যা নেই গাইস। আমি আবার এরকম সিরিজ আরও ভালো করে চালায় রাখবো। আমার আজকের ভাগ্যটাই খারাপ যে আমার টিভি হাউসটা ফেটে গেল। উফ, কষ্টে টিভি হাউস, এই টিভি হাউসটা আমি করেছি অনেক কষ্টে। আর জানো, এটা করতে গেলে আমার অন্য ভিলেজে আসা লাগেছে। ওই যে অন্য ভিলেজ, আমি আগে যে ভিলেজে থাকতাম সেই ভিলেজ না। এই দেখো, আমি বাইরের ভিউটা দেখাই দিচ্ছি, ফেন্স লাগাই দিচ্ছি। ওই দেখো গাইস, এটা কিপার আসলে আমি কিপার দিয়ে সহজে মারতে পারি, সেটার ব্যবস্থাই করেছি। তোমরা পরে আমি একটা সিক্রেট দেখা বলে যে বাইরে আইছি, এই যে আমার টিভি হাউস দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে সব চারিদিকে ফেন্স লাগিয়ে দিছি। ও পিছনে ওইটা তোমাদের সিক্রেটই থাক, পরে তোমাদের দেখা বলে ওখানে আমি কী করেছে। এখনো ওখানে আমার অনেক কাজ বাকি আছে, সমস্যা নেই। আমি ততক্ষণে গেম খেলি, তো তোমরা ততক্ষণে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আমি হচ্ছে এখন রাইট হয়ে গেছে, এখন ঘুম। আরে দড়িতে ঘুমাই, কাছে এসে ততক্ষণ আমি ঘুমাই। আর এই বেডটা আমি করেছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এলে রিসপন পয়েন্ট করেছি, যাতে কোনো সমস্যা না হয়। টিপার তো আসতে থাকে, সেই জন্য আমি ফেন্স লাগিয়ে আগের থেকে রেখেছি। এই যে এখানে আমি একটু করেছি আনলিমিটেড ওয়াটার সোর্স, যেখানে কেউ আসতে পারবে না, শুধু আমি মানে। দেখছো কত ভালো বেড়া দিয়ে দিছি, কিপার স্পাইডার সব কিছু, কোনো কিছুই আসতে পারবে না। আর ওই যে সামনে দেখতে আছে, ওটা আমার ট্রেনিং হল, কিন্তু ওটা আলাদা ব্যাপার। আর এই দিয়ে আমার আছে এক্সপি ফার্ম, সেখানে আমি এক্সপি কালেক্ট করি, কিন্তু হেলে আছে লাইটিং। তো অনেক জায়গায় লাইট দিয়ে আমাকে, সেজন্য আমি সব জায়গায় লাইট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই গাইস। ভিলেজে আমি সাইডে লাইট করে দেবো, সেদিকে কোনো জম্বি আর মব স্পন না হতে পারে। তো এইরকম আরও ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্ট করো। আমি ততক্ষণে দেখে আসি যে আমার ভিলেজের অবস্থা তো ভালোই, কিন্তু পরে সিক্রেট আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মানে এবার কিপার আসবে। তাড়াতাড়ি দরজা খোল, বন্ধ কর। আমি যত সম্ভব পিসফুল বলে খেলার চেষ্টা করবো গাইস, পিসফুল। কারণ যদি পিসফুলি খেলি, তাহলে আবার কোনো মব আসবে না, তাই পিসফুল খেলবো না, থাক নর্মালে ঠিক আছি। তোমরা যারা নুব আছো, তারা পিসফুল দিয়ে খেলতে পারো, কোনো সমস্যা নাই। মব তোমাদের কিছু করতে পারবে না, তুমি কোনো পিসফুলে মব স্পন করতে পারবে না। এই যে ততক্ষণ আমি আবার আরমারটা একটু ড্যামেজ হয়ে গেছে, সেটা এখন আমি রেখে দিই। আমার আয়রনের আরমার, তারপরে আয়রনের লেগিংস, আয়রনের বুটস, আয়রনের চেস্ট প্লেট, আয়রনের হেলমেট, আমার শিল্ড, এটাও সব যত্ন করে রেখে দিই। চেস্টে যে জায়গাটা আমি সব চেষ্টাকে, যে ল্যান্থনগুলো আমি লাগাইছি, আয়রন ছিল আমার কাছে, আয়রন দিয়ে বানাইয়া দিছি। তোমরা কেউ এটা বলতে পারো যে ভাই আপনি কেমনি বানাইছে, সমস্যা নেই, আমি বলে দেবো। তোমরা যারা আমার ভিডিওটা দেখতে কমেন্ট করছো, তারপর তুমি কি ভাবতেছো আমি पहले ही फैसला कर ले, ये 50 शेड्स ऑफ बकचोदी मुझे समझ में नहीं आ रही। আমার ভিডিও প্রায় শেষে এসে গেছে, শেষ পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। তো তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্ট করে বলে দিও। আর
যারা যারা আমার আরো ইন্টারেস্টিং আরো গেম প্লে দেখতে চাও তারা কমেন্ট করতে ভুলবে না। সো আজকে আমার গেম প্লেটা অনেক দিন ধরে আমি চাচ্ছি যে একটা গেম খেলবো, যে তোমরা গেমে সাজেস্ট করো যে আমি হরার গেম না অন্য কোনো গেম খেলবো, সেটা কি না আমি ওই গেমগুলো খেলবো। তোমরা যারা যারা আরো গেম খেলা দেখতে চাও তো তাহলে তোমাকে কমেন্ট করে জানাতে পারো, তো সমস্যা নেই। তো আজকের এই দেখো আমি সেটিং সব রুম লাগিয়ে রেখেছি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি নেনার পোর্টাল বানাবো সেটা হলো অবসিডিয়ানে একটু কম হয়ে লেগেছে। ও লিচি ক্রিপার দেখে ফেলেছি আমি টিভি হাউসের থেকে। টিপটার সঙ্গে আমার গাইজ আমি গাছ এমনি লাগা রাখিস টিভি হাউস থেকে উকি ঝুঁকি মারা জলে এইটা করে রেখেছি যাতে কি কোনো সমস্যা না হয়। তো আজকের গেম প্লে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না জানো। তো আজকে তোমাদের জন্য অনেক কথা হইলো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।